হালেলুয়া, হালেলুয়া, হোসানা, 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 হালেলুয়া, হোসানা। ও প্রভু যিশু রাজা, হোসানা, হোসানা। স্বর্গেও তোমার হোসানা, পৃথিবীতেও তোমার হোসানা। হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই খুব এক্সাইটেড, আমরা সবাই খুব আনন্দিত আজকের এই দিনটার জন্য, কারণ প্রভু যিশু রাজা আজ আমাদের জীবনে আসছেন। হালেলুয়া। এবং তার সাথে সাথে যারা তাকে হৃদয়ের দরজা খুলে আমন্ত্রণ জানাবার জন্য উৎসুক অপেক্ষা আছে, তাদের সকলের জীবনেও প্রভু রাজা আসবেন। হালেলুয়া। কারণ তিনি এভাবে বলছেন, দেখো আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করছি, যদি তুমি সেই দরজাটা খুলে দাও এবং আমাকে ভিতরে আসতে দাও, তাহলে আমি তোমার ভিতরে আসব এবং তোমার সাথে বসে একসাথে আমরা দুজনে মিলে পান আহার করব। হালেলুয়া। একসাথে বসে যারা খাওয়া দাওয়া করে, সেই সকল ব্যক্তিরা নিজেদের মধ্যে কথোপকথন করে, সিক্রেট আলোচনা করে, সেই সকল বিষয় বলে। কারণ যার তার সাথে আমরা বসে খাওয়া দাওয়া করি না, সেই সকল পরিচিত বা প্রিয় মানুষদের সাথে বসেই আমরা খাওয়া দাওয়া করি। তাই প্রভু যিশু যখন আপনাকে বলছেন, আমাকে বলছেন যে আমি তোমার ভিতরে আসবো এবং একসাথে বসে পান আহার করব, তার মানে তিনি আমাদেরকে প্রিয় বানাতে চান, তিনি আমাদেরকে আপন করে নিতে চাইছেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আজকে আমরা মূল প্রচারে যাওয়ার আগে নিজেদেরকে সমর্পিত করি সেই ঈশ্বরের কাছে এবং সম্পূর্ণভাবে সমর্পণের সাথে আমরা আজকে ঈশ্বরের বাক্যকে নিজেদের হৃদয়ে গ্রহণ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ করি, আজকের এই দিন দিয়েছো প্রভু, আজকের এই সময় দিয়েছো, আজ যে আমাদের আত্মিক খাবার দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু এই খাবার খেয়ে যেন আমরা 30 নয় 60 নয় 100 গুণ আমরা ফসল আমাদের জীবনে আনতে পারি। হালেলুয়া। এই বাক্য আমাদের জীবনে যে জায়গা ভগ্ন হয়ে আছে, ভাঙাচোরা হয়ে আছে, সেই জায়গাগুলোকে আবার রিস্টোর করুক, রিবিল্ড করুক। হালেলুয়া। যে আশা মরে গেছে, সেই আশাকে নতুন ভাবে জীবিত করুক। হালেলুয়া। এই বাক্যের দ্বারা আব্বা পিতা প্রভু আমাদেরকে তোমার প্ল্যান, ডিভাইন প্ল্যানকে বুঝতে সাহায্য করো। হালেলুয়া। এই বাক্য আমাদের জীবনে অনেক অনেক ফসল নিয়ে আসুক। হালেলুয়া। এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা যে টপিকটা শুনবো বা যে টপিকটা আমরা জানবো, সেটা জানার জন্য আপনাকে আদি পুস্তকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। আর অবশ্যই আত্মার সাথে বসবো আমরা এই বাক্যকে শোনার জন্য, কারণ ঈশ্বরের আত্মা ছাড়া আমরা যা কিছুই শুনি না কেন সেগুলো সব বৃথা হয়ে যাবে। হালেলুয়া। সেই এমন বীজের সমান হবে যা সেই পাথুরে জমির ওপর পড়বে আর সেটা ফসল নিয়ে আসবে না। তাই আমরা পাথুরে জমি হব না, আমরা কাঁটা ঝোপে পরিপূর্ণ জমি হব না, আমরা এমন জমি হব যে জমিতে ফসল উৎপন্ন হয়। হালেলুয়া। 30, 60, 100 গুণ রূপে ফসল উৎপন্ন হয়, আমরা সেরকম জমি হব। তাই আপনি আর আমি যদি আদি পুস্তক দেখি, তাহলে সেখানে 29 নম্বর যে অধ্যায় আছে, সেই অধ্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেই 29 নম্বর অধ্যায়ে যদি আমরা যাই আদি পুস্তকে, তাহলে সেখানে আমরা লাবনের বাড়িতে যাকব, অর্থাৎ যাকব যে লাবনের বাড়িতে গিয়েছিল সেই সম্পর্কে আমরা ধারণা পাই এবং যাকবের জীবনের খানিকটা ধারণা আমরা পাই। এমন কিন্তু এখানে শুধু যাকবের বিষয় আমরা যখন পড়ি, সেখানে আমরা আরো একজন ব্যক্তি আছে, আরো একজন নারী আছে, যাকে আমরা সেরকম ভাবে হয়তো গুরুত্ব দিই না। এমন একজন নারীর কথা এই অধ্যায়ের মধ্যে, এমন একজন নারীর বিষয়ে আমরা এই জায়গাটায় জানবো, যে নারীর জীবনে একটা গুপ্ত রহস্য আছে, একটা গুপ্ত জায়গা আছে, ঘটনা আছে, যেটা আমরা জানবো। এই নারীর নাম হলো লেয়া। যাকব রাহেলকে ভালোবেসেছিল। আমরা সবাই জানি, যখন আদি পুস্তক পড়ি তখন আমরা সেখানে দেখতে পাই যে যাকব রাহেলকে ভালোবেসেছিল এবং যেহেতু সে রাহেলকে ভালোবেসেছিল, সেই জন্য সে রাহেলের জন্য সেই লাবনের কাছে 7 বছর পরিশ্রম করবার জন্য রাজি ছিল। হালেলুয়া, হালেলুয়া। এবং যখন সেই যাকব রাহেলের জন্য 7 বছর পরিশ্রম করলো এবং তার ফলস্বরূপ যখন সে রাহেলকে চাইলো এবং তার পরিবর্তে সে লেয়াকে পেল, তখন কিন্তু তার মাথা ঠিক ছিল না। সে তখন বুঝলো যে এটা তো আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমরা যদি দেখি তাহলে আদি পুস্তক তার 29 অধ্যায়ে 25 নম্বর পদ যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাবো বাইবেলের বাক্য এই প্রকারে জানাচ্ছে যে সকাল হলে পর, আমি তার একটু আগে থেকে পড়ছি, তখন লাবন সেই এলাকার
এলাকার সব লোকেদের ডেকে একটা ভোজ দিলেন। পরে রাত হলে তিনি তার মেয়ে লেয়াকে জাকবের কাছে দিয়ে আসলেন, আর জাকবও তার সঙ্গে থাকলেন। লাবন তার দাসী শিল্পাকেও লেয়ার দাসী হিসাবে দিয়েছিলেন। সকাল হলে পর জাকব আশ্চর্য হয়ে দেখলেন যে তিনি লেয়া। এই জন্য তিনি লাবনকে বললেন, আপনি আমার সঙ্গে এ কিরকম ব্যবহার করলেন? এতদিন কি আমি রাহেলের জন্য আপনার কাজ করিনি? তবে কেন আপনি আমাকে ঠকালেন? এখানে একটা অদ্ভুত দৃশ্যকে আমরা দেখতে পাই। সেই জাকব যে নিজে একজনকে প্রতারণা করেছিল, আজ সে নিজে প্রতারিত হচ্ছে। প্রকৃতিতে যা বোনা হয়েছিল তা যেন তাকে ফেরত দিচ্ছে। সেই সময় গোটা প্রকৃতি যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে হাসছিল। হালেলুয়া, হালেলুয়া। কারণ জাকবও একটা সময় এরকমই ঘটনা ঘটিয়েছিল। জাকবও তার পিতার কাছ থেকে এসও অর্থাৎ বড় ভাইয়ের যে অধিকার ছিল সেটা চুরি করে তার পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল। সেও একটা সময় প্রতারণা করেছিল কারোর সাথে, তাই আজও তার সাথে এরকম একটা প্রতারণা হলো। তার ভালোবাসা অর্থাৎ যাকে সে ভালোবাসে তার পরিবর্তে যাকে সে ভালোবাসেনি, যে কাম্য যে নারী তার কাছে কাম্য নয়, তাকে তার সাথে সে রাত অতিবাহিত করলো, রাত কাটালো। হালেলুয়া। কিন্তু এখানে আমরা লেয়ার বিষয়কে যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো, তাহলে আদি পুস্তক তার 29 অধ্যায়ে 17 নম্বর পদ যদি দেখি তাহলে সেখানে দেখব যে লেয়ার বিষয়ে বলা হয়েছে, লেয়ার থাকবার মধ্যে ছিল শুধু দুটো সুন্দর চোখ, কিন্তু রাহেলের দেহের গড়ন ও চেহারা সবই সুন্দর ছিল। হালেলুয়া। রাহেল সব দিক থেকে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল। আর পছন্দ হওয়ার জন্য, সে সিলেক্ট হওয়ার জন্য তার মধ্যে সব কটা গুণই ছিল। কিন্তু লেয়ার শুধু থাকবার মধ্যে ছিল সুন্দর চোখ, বাইবেল এই প্রকারেই জানাচ্ছে। এবং যেহেতু রাহেলের সম্পূর্ণ প্যাকেজ ছিল, তাই স্বাভাবিকভাবে রাহেলকেই প্রথমে নির্বাচন সবাই যে কেউ করবে। জাকবও সেরকম করেছিল। হালেলুয়া, হালেলুয়া। ঠিক আজকের পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, জগতের দিকে তাকাই, তো এমন কাউকে খোঁজে বা জগৎ এমন কাউকে দাঁড় করাতে চায় যার মধ্যে পরিপূর্ণ প্যাকেজ আছে। যে ভালো কথা বলতে পারে, যাকে দেখতে সুন্দর, যে উচ্চ শিক্ষিত, যার মধ্যে ট্যালেন্ট আছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন, যে সুন্দর নিখুঁত, এরকমই জিনিস জগৎ খোঁজে, এরকমই ব্যক্তিকে জগৎ খোঁজে। হালেলুয়া। জাকবও ঠিক সেরকম ভাবেই রাহেলকে চুজ করেছিল, যার মধ্যে কমপ্লিটলি সম্পূর্ণভাবে তার মধ্যে সব কটা গুণ ছিল। হালেলুয়া। কিন্তু লেয়ার মধ্যে থাকবার জন্য শুধু ছিল দুটো সুন্দর চোখ। ঠিক এরকম ভাবেই জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে এমনও অনেকজন আছেন যাদের সম্পূর্ণ কমপ্লিট প্যাকেজ নেই, যাদের মধ্যে হয়তো সে কথা বলতে পারে না অথচ তাকে দেখতে সুন্দর, তার সুন্দর চেহারা আছে অথচ যোগ্যতা নেই, যে পরিশ্রম করতে পারে অথচ তার বুদ্ধি নেই। এরকম অনেকজন আছে যাদের মধ্যে কমপ্লিট কোনো গুণ নেই, তাদের মধ্যে কোনো না কোনো খুঁত আছে, হয়তো খুঁজলে খুব বেশি খুঁজলে 2-1টা গুণ খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই সকল ব্যক্তিরা, এই সকল মানুষগুলো জগতের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়েছে। এই সকল ব্যক্তিগুলো জগতের কাছ থেকে তারা সিলেকশন পায়নি, তারা শুধু রিজেকশন পেয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তাই এই সকল ব্যক্তিরা কোথাও না কোথাও মনের মধ্যে তাদের আশা যেটা জেগেছিল বা জাগে, তারা যে নতুন স্বপ্ন দেখে, তারা যে নতুন আশা রাখে, সেগুলো এই রিজেকশনের কারণে তাদের সেই আশাগুলো শেষ হয়ে যায়, নাশ হয়ে যায়। এখানে লেয়া বিবাহিত হয়েছিল, সে বিবাহিত ছিল কিন্তু সে ভালোবাসাহীন ছিল। তাকে নির্বাচন করা হয়েছিল, অর্থাৎ তাকে চুজ করা হয়েছিল, কিন্তু তাকে চাওয়া হয়নি, অর্থাৎ সে কাম্য ছিল না। তার প্রতি কোনো ভালোবাসা ছিল না, তার প্রতি কোনো দয়া ছিল না, তার প্রতি কোনো আকর্ষণ ছিল না। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু এরকমই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন কোনো মানুষ যায়, যাকে ছোটবেলা থেকে তাড়না খেতে হয়, তাকে অ্যাকসেপ্ট করা হয়নি, সে সর্বদা রিজেকশনকে দেখেছে, যেখানেই গেছে তাকে শুধু শুনতে হয়েছে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার পক্ষে সমস্ত কিছু করা অসম্ভব, তুমি কোনোদিনও একটা জায়গায় যেতে পারবে না। যাকে শুধুমাত্র ব্যবহারের জন্য ব্যবহার করা হয়েছে এবং তার পরবর্তীকালে তাকে তাচ্ছিল্য করা হয়েছে। সেই লেয়ার সাথে যদি আমরাও আমাদের জীবনকে দেখি, তাহলে কোথাও না কোথাও গিয়ে দেখতে পাবো আমরাও এমন একটা ফেজ, আমাদেরও জীবনে এমন একটা পরিস্থিতি ছিল, এমন একটা অংশকে আমরা আমাদের জীবনে ফেস করেছি। হালেলুয়া, হালেলুয়া।
হালেলুয়া। ঠিক সেই কারণেই হয়তো আমি আর আপনি যিশুর চরণ তলে বসে আছি। হালেলুয়া। রাহেলের জন্য জাগতিক ভালোবাসা ছিল, রাহেলের জন্য জাগতিক সিলেকশন ছিল, কিন্তু লেয়ার ক্ষেত্রে ঠিক উল্টো ছিল। লেয়া একটা স্বর্গীয় উদ্দেশ্যকে বহন করে চলছিল। সেই জন্য যাকব রাহেলকে ভালোবাসা সত্ত্বেও, রাহেলকে পছন্দ করা সত্ত্বেও, রাহেলের মধ্যে কমপ্লিট সমস্ত কিছু প্যাকেজ থাকা সত্ত্বেও তার সাথে প্রতারণা হয়ে তার কাছে লেয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা শুধুমাত্র একটা প্রতারণা, এটা শুধুমাত্র লাবণের পরিকল্পনা নয়, এটা ছিল স্বর্গের পরিকল্পনা। হালেলুয়া। এটা ছিল স্বর্গের উদ্দেশ্য, যাতে লেয়া যাতে সেই যাকবের সাথে মিলিত হয়। হালেলুয়া। লেয়া যাতে যাকবের সাথে এক হয়। হালেলুয়া। কারণ লেয়ার উপরে স্বর্গীয় কিছু উদ্দেশ্য ছিল, ডিভাইন কিছু প্ল্যান ছিল। হালেলুয়া। যার জন্য লেয়াকে যাকবের সাথে এক করা হয়েছে। হালেলুয়া। তাই আপনি আর আমরা যদি জীবনের কোথাও না কোথাও এমন একটা সিচুয়েশনকে ফেস করেছি বা করে চলেছি, তাই আমি আপনাদের সকলকে আজকে উৎসাহ দিতে চাই এই বাক্যের দ্বারা, এই কাহিনীর দ্বারা, যে আপনার আর আমার জীবনে স্বর্গ থেকে একটা কিছু প্ল্যান বা উদ্দেশ্য আমাদের জন্য ঈশ্বর তৈরি করে রেখেছেন। হালেলুয়া। যার জন্য আমাদের জগৎ রিজেক্ট করছে, আমাদেরকে জগৎ চাইছে না, একেবারে বলতে গেলে সম্পূর্ণভাবে, যে আমরা যদি জগতের মধ্যে না থাকি, যদি আমরা মরে যাই, তাহলে হয়তো কিছু ব্যক্তিদের, কিছু মানুষদের অনেক ভালো হবে। কিন্তু ঈশ্বর আপনাকে আর আমাকে নিজের হাতে রেখে প্রোটেক্ট করছে, তিনি নিজের হাতে করে আপনাকে আর আমাকে চালনা করছে, যাতে তিনি তার যে উদ্দেশ্য রেখেছেন, তার যে স্বর্গীয় ডিভাইন প্ল্যান রেখেছেন, সেটা আপনার আর আমার মধ্যে দিয়ে এই জগতে, এই দুনিয়াতে পরিপূর্ণ হতে পারে। হালেলুয়া। হালেলুয়া। এর পরবর্তীতে যদি আমি দেখি, তাহলে আমরা দেখতে পাবো, সেখানে দেখবো আদি পুস্তক 29 অধ্যায় 31 নম্বর পদে আমরা দেখতে পাবো লেয়া গর্ভধারণ করছে। লেয়া যখন গর্ভধারণ করছে, সেখানে লেয়া প্রথম যে সন্তান হলো, সেই সন্তানের নাম হলো রুবেন। আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখবো যে এরপর লেয়া গর্ভবতী হলেন এবং তার একটি ছেলে হলো। তিনি ছেলেটির নাম রাখলেন রুবেন, যার মানে ওই দেখো একটি ছেলে। কারণ তিনি বলেছিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখেছেন, তাই এখন থেকে আমার স্বামী নিশ্চয়ই আমাকে ভালোবাসবেন। এরপরে লেয়া আবার গর্ভবতী হলেন এবং তার আরেকটি ছেলে হলো। তিনি ছেলেটির নাম রাখলেন শিমিয়ন, যার মানে তিনি শোনেন। কারণ তিনি বলেছিলেন, আমাকে অবহেলা করবার কথা সদাপ্রভুর কানে গিয়ে পৌঁছেছে, সেই জন্য তিনি আমাকে এই ছেলেটিও দিলেন। তারপরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তার আরেকটি ছেলে হলো। তিনি বললেন, এইবার আমার স্বামী আমার সঙ্গে যুক্ত হবেন, কারণ আমি তার 3টি ছেলে গর্ভে ধারণ করেছি। এই বলে তিনি ছেলেটির নাম রাখলেন লেবি। পরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তার আরেকটি ছেলে হলো। তিনি বললেন, এইবার আমি সদাপ্রভুর গৌরব করব, তাই তিনি ছেলেটির নাম রাখলেন জিহুদা, যার মানে গৌরব। তারপর কিছুকালের জন্য তার আর কোনো ছেলে মেয়ে হয়নি। হালেলুয়া। হালেলুয়া। এখানে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো, বাইবেল জানাচ্ছে যে লেয়া পরবর্তীকালে যখন গর্ভবতী হয়, তখন একটার পর একটা ছেলেকে সে জন্ম দিতে শুরু করে। যখন সে জন্ম দিতে শুরু করে, তখন সে একটার পর একটা ছেলে শুধু জন্মাচ্ছিল না, তখন একটার পর একটা লেয়ার মনে আশা জন্মাচ্ছিল। সে একটার পর একটা পুত্রকে জন্ম দিচ্ছিল না, সে একটা আশাকে জন্ম দিচ্ছিল। কি আশা? না, আমার স্বামী এর পরে আমাকে হয়তো ভালোবাসবে, আমার স্বামী এর পরে হয়তো আমার দিকে ফিরে তাকাবে, আমার স্বামীর কাছে এবার হয়তো আমি আকর্ষণের বিষয় হব। হালেলুয়া। আমার স্বামীর কাছে এবার হয়তো আমি কাম্য হব, এবার হয়তো আমার স্বামী আমার দিকে ফিরে তাকাবে। হালেলুয়া। সে শুধু একটার পর একটা শিশুকে জন্ম দিচ্ছিল না, সে একটা ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাকে জন্ম দিচ্ছিল, সে নির্বাচিত হওয়ার, সে তার কাছে যাওয়ার একটা ইচ্ছাকে জন্ম দিচ্ছিল। হালেলুয়া। কিন্তু কোনোটাতেই সে ফল আনতে পারছিল না, কোনোটাই সে তার চোখে ফলবন্ত হচ্ছিল না। কারণ যখন একটার পর একটা ছেলেকে জন্ম দিচ্ছিল, সে সেই আশাকে জন্ম দিচ্ছিল, কিন্তু তার ফলে কোনো ফল আসছিল না। সে সর্বশেষ যখন সেই ছেলেকে জন্ম দিল, যার নাম রাখা হলো জিহুদা, যার মানে প্রশংসার গৌরব, তখন সে ঠিক করলো যে না, এবার আমি ভালোবাসা পাওয়ার আর চেষ্টা করব না, এবার আর নিজেকে তুলনার মধ্যে রাখবো না, এবার আর নিজেকে জাহির করার জায়গায় রাখবো না, এবার আমি নিজেকে আলাদা করব ঈশ্বরের উদ্দেশ্যের জন্য, ঈশ্বরকে প্রশংসা দেওয়ার জন্য, ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য, ঈশ্বরকে গৌরব করার জন্য।
হালেলুয়া। ঠিক সেই রকম ভাবেও আপনি আর আমি যখন জগতে থাকি, ঠিক সেইভাবে এই লেয়ার মতো করেই আমরা একটার পর একটা কাজ করতে থাকি, যার ফলস্বরূপ আমরা ভাবি যে আমাদেরকে হয়তো আমাদের আপনজনেরা গ্রহণ করবে, আমাদেরকে হয়তো তারা অ্যাকসেপ্ট করবে, আমাদেরকে হয়তো তারা ভালোবাসবে। এইভাবেই আমরা একটার পর একটা কাজ করতে থাকি, আমরা নিজেরা দৌড়াতে থাকি, আমরা কিছু না কিছু করতে থাকি, করবার চেষ্টা করতে থাকি, যার ফলস্বরূপ আমরা ভাবি এইবার হয়তো আমি গ্রহণের পাত্র হব, এইবার হয়তো আমি আদরের পাত্র হব, এইবার হয়তো আমাকে ডাকা হবে, এইবার হয়তো আমাকে আলিঙ্গন করা হবে। কিন্তু তারপরেও আমরা কখনোই প্রিয় হতে পারি না, কাঙ্ক্ষিত হতে পারি না। ঠিক সেই সময়তেই ঈশ্বর আপনাকে এমন কিছু উপহার দেন, এমন কিছু স্বর্গীয় জিনিস দেন, এমন কিছু স্বর্গীয় বিষয় দেন, যার ফলস্বরূপ আপনার মধ্যে দিয়ে সেই স্বর্গীয় বিষয় যখন জন্মগ্রহণ করে, তখন আপনি স্থির করেন যে এবার আমি নিজেকে তুলনা করা বন্ধ করব, এবার আমি এত ছটপট করা বন্ধ করব, এবার লোকের প্রিয় হওয়ার জন্য, লোকের কাঙ্ক্ষিত হওয়ার জন্য আমার সকল প্রকারের চেষ্টাকে আমি বন্ধ করব, করে আমি নিজেকে আলাদা করব সেই ঈশ্বরকে মহিমা দেওয়ার উদ্দেশ্যে, সেই ঈশ্বরকে প্রশংসা দেওয়ার উদ্দেশ্যে। আমি আমাকে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করব সেই ঈশ্বরের উদ্দেশ্যে। হালেলুয়া। তারপরেই আপনার সকল রাস্তাগুলো বন্ধ হবে, যে রাস্তাগুলোতে আপনি এই রাস্তাও খুঁজছিলেন, ওই রাস্তাও যাচ্ছিলেন, সেই রাস্তাতেও যাচ্ছিলেন, আপনি ছুটছিলেন যে যাতে আপনার যে কোনো একটা পথ আপনি ধরবার চেষ্টা করছিলেন, যাতে আপনি যেটা চাইছিলেন সেটা যেন আপনি পান। কিন্তু যখনই ঈশ্বর সেই স্বর্গীয় বিষয়টাকে আপনার মধ্যে জন্মগ্রহণ করতে সাহায্য করবে, হালেলুয়া, ঠিক তারপরে আপনি শান্ত হয়ে যাবেন, আপনার মধ্যে একটা শান্তির পিরিয়ড আসবে, হালেলুয়া, যেখানে আপনি শুধুই চাইবেন, আপনি জাহির করতে চাইবেন না, আপনি নিজেকে প্রমাণ করতে চাইবেন না, আপনি চাইবেন আমি নিজেকে আলাদা করে শুধুমাত্র ঈশ্বরকে প্রশংসা দিই, গৌরব দিই, এবং তার মতো করে তার জন্য নিজেকে সম্পূর্ণরূপে ঢেলে দিই। হালেলুয়া, হালেলুয়া। এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে যখন লেয়া গর্ভধারণ করলো, যখন লেয়া একটার পর একটা শিশুকে জন্ম দিল, সে কিন্তু কোনো সাধারণ শিশুদেরকে জন্ম দিচ্ছিল না। যখন আমরা লেয়ার সন্তানদের নাম দেখি, তখন সেখানে দেখব যে লেবি জন্মেছিল, তার মধ্যে থেকে কিন্তু যাজকের বংশ এসেছিল। যে জিহুদা শেষে জন্মালো, সেই জিহুদার মানে হচ্ছে সেই জিহুদার বংশ থেকে, জিহুদা কিন্তু রাজার বংশকে ক্যারি করছিল। হালেলুয়া। লেবি যে যাজকের বংশ, জিহুদা যে রাজার বংশ ছিল। হালেলুয়া। সেই বংশকে লেয়া নিজের গর্ভে ধারণ করেছিল, সেটা নিজের ইচ্ছায় নয়, সেটা সর্বশক্তিমানের প্ল্যানে, সর্বশক্তিমানের পরিকল্পনায়। ঈশ্বর দেখেন, যখন আপনি জগতের কাছে রিজেক্ট হচ্ছেন, যখন আপনি জগতের দ্বারা লাঞ্ছিত হচ্ছেন, জগতের দ্বারা অপমানিত হচ্ছেন, জগতের দ্বারা আপনাকে তুচ্ছ করা হচ্ছে, তখন তিনি খুব ভালো করে চেয়ে দেখেন আপনার আর আমার দিকে। হালেলুয়া। তখন তিনি পরিকল্পনা করেন কিছু ডিভাইন জিনিসকে আপনি যাতে ক্যারি করতে পারেন, কিছু একটা বংশকে, হালেলুয়া, যে বংশ যাজকের বংশ, যে গোষ্ঠী একটা রাজার গোষ্ঠী, হালেলুয়া, যাতে আপনি সেটাকে ক্যারি করতে পারেন, সেই ঈশ্বরকে যাতে আপনি ক্যারি করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি তখন চেয়ে দেখেন খুব ভালোভাবে, হালেলুয়া। তখনই আপনার মধ্যে আপনাকে সেই সমস্ত বিষয়, সেই সমস্ত বস্তুকে গর্ভধারণ করতে ক্ষমতা দেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ একটা মানুষ, একটা স্ত্রী কখনোই গর্ভধারণ করতে পারে না সেই সদাপ্রভু যদি না দেয়। হালেলুয়া। কারণ আমরা দেখেছি রাহেলের গর্ভ বন্ধ হয়েছিল, কিন্তু লেয়ার গর্ভ খোলা ছিল। একটা সময়ের পরে রাহেলের গর্ভ খুললো, কিন্তু তার আগে লেয়ার গর্ভ খোলা হয়েছিল। হালেলুয়া। লেয়াকে প্রভু সন্তান ধারণ করবার ক্ষমতা দিয়েছিলেন, কারণ ঈশ্বর পরিকল্পনা করছিলেন, ঈশ্বর কিছু ডিভাইন প্ল্যান বানাচ্ছিলেন লেয়ার মধ্যে দিয়ে, যাতে তিনি সেই বংশকে, সেই যাজকের বংশকে, সেই রাজার বংশকে তিনি পৃথিবীতে আনতে পারেন। হালেলুয়া। এবং তার পরবর্তীতে যদি আমরা দেখি, সেই জিহুদার বংশ থেকে দাউদের জন্ম হয়। হালেলুয়া। সেই দাউদ রাজার জন্ম হয়, এবং সেই দাউদের বংশ থেকে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়। হালেলুয়া, হালেলুয়া। তিনি যীশু খ্রিস্ট এসেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনি আর আমি যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এমন কোনো রিজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছি, জগৎ যদি সম্পূর্ণভাবে আপনাকে একেবারে রিজেক্ট করে দিয়েছে, আপনার পরিবার হোক, পরিজন হোক, প্রিয়জন হোক, আপনাকে যদি সম্পূর্ণরূপে রিজেক্ট করে দিয়েছে, তাহলে আপনি আর আমি যেন আমরা শান্ত হয়ে সেই ঈশ্বরের উদ্দেশ্যে একটা জিহুদাকে জন্ম দিই। হালেলুয়া, হালেলুয়া। কারণ যখনই জিহুদাকে জন্ম দেব, তখনই তার মধ্যে দিয়ে সেই রাজার বংশ
আসবে। সেই রাজা কিন্তু যখন আসবেন তখন কিন্তু আপনাকে কিন্তু দুঃখে রাখবেন না। সেই রাজা যখন আসবেন আপনার মধ্যে দিয়ে, সেই রাজার দরুন আপনি কিন্তু সম্মানিত হবেন। সেই রাজা যখন আসবে আপনার মধ্যে দিয়ে, সেই রাজার দরুন আপনি কিন্তু তুচ্ছ হবেন না, বরং আপনাকে উপরে তোলা হবে। হালেলুয়া, হালেলুয়া। যোহনের 12 অধ্যায় 12 নম্বর পদ যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো, বলছে যেসব লোক পর্বে গিয়েছিল তারা পরদিন শুনতে পেল যিশু জেরুজালেমে আসছেন। তখন তারা খেজুর পাতা নিয়ে তাকে এগিয়ে আনতে গেল আর চিৎকার করে বলতে লাগলো, হোশানা, যিনি প্রভুর নামে আসছেন তার গৌরব হোক, তিনি ইসরায়েলের রাজা। হালেলুয়া, হালেলুয়া। ঠিক সেইভাবেই রাজা আপনার মধ্যে যখন প্রবেশ করে যাবে, রাজা যখন আপনার মধ্যে দিয়ে আসবে, হালেলুয়া, হালেলুয়া, তখন আপনিও দেখতে পাবেন যে সেই রাজাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাই খেজুরের পাতা নিয়ে হোসানা হোসানা করে জোরে চিৎকার করে আপনাকে স্বাগত জানাচ্ছেন, আমন্ত্রণ করছেন। ঠিক এই কারণের জন্যই জানাচ্ছেন, আপনার জন্য নয়, রাজার জন্য, যে রাজা আপনার মধ্যে দিয়ে আসছেন। সেই রাজার জন্য যে রাজা আপনাকে সিলেক্ট করে নিয়েছেন। সেই রাজার জন্য যে রাজা আপনাকে প্রেম করেছেন, ভালোবেসেছেন, আপনাকে উঁচুতে তুলেছেন, আপনাকে যোগ্য সম্মান দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমরা তো তাচ্ছিল্য হয়েছি, আমরা তো জগতের কাছ থেকে রিজেক্ট হয়েছি, আমাদের তো কোনো যোগ্যতাই ছিল না, আমরা তো ভাঙাচোরা ছিলাম, আমাদের মধ্যে এমন কোনো গুণ ছিল না যা দেখে জগৎ আমাদেরকে সিলেক্ট করতে পারে। আমাদের মধ্যে কোনো কিছুরই, আমাদের কোনো সুন্দর প্যাকেজ ছিল না, কমপ্লিট প্যাকেজ ছিল না, যার দরুন আমরা পরিপাটি করে সম্পূর্ণভাবে কোনো কাজকে আমরা করতে পারি, আমরা সেই কাজের দায়িত্ব নিতে পারি। কিন্তু সেই রাজার দরুন, সেই ঈশ্বরের ডিভাইন প্ল্যানের দরুন যখন সেই রাজা আসে, তখন তার দরুন আমরা আমাদের জীবনে সেই সকল বিষয়কে দেখতে পাই যা ঈশ্বর আপনার আর আমার জন্য তৈরি করে রেখেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এবং আর আজকের এই দিবসে, হালেলুয়া, ঈশ্বর, মহিমার ঈশ্বর, সেই রাজা আপনার জীবনে প্রবেশ করুন। হালেলুয়া। আজকের এই দিনেতে আপনি সমস্ত কিছুকে ত্যাগ করে, কম্পিটিশন আছে সেখান থেকে নিজেকে সরিয়ে রেখে আপনি আলাদা হয়ে যান সেই রাজাকে আমন্ত্রণ জানাবার জন্য, সেই রাজাকে গ্রহণ করবার জন্য, সেই রাজাকে নিজের হৃদয়ে স্থান দেওয়ার জন্য, তার উদ্দেশ্যে প্রশংসা করার জন্য, আরাধনা করার জন্য, সম্পূর্ণরূপে নিজেকে তার কাছে ঢেলে দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্যের দ্বারা সকলকে আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।